ভাত খাওয়া হলে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আর হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর শেয়ার সংখ্যা মাত্র একটা হয়েছে, ওটা আমি করছি, মানে আমার গ্রুপে শেয়ার করছি। যারা জয়েন করছেন দ্রুত শেয়ার করেন, শেয়ার না করলে কিন্তু ফ্রি ক্লাস বন্ধ করে দেবো পার্মানেন্টলি আর কি। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন। যারা জয়েন করছেন শেয়ার করেন দ্রুত। হ্যাঁ, জুবাইর ইসলাম, ঠিক আছে। জুবাইর ইসলাম শেয়ার করছেন কিনা জানাবেন। ইয়াদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ভোট তো বেশি নেমে গেছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কিছু ট্রিকি ম্যাথ করব আর কি। হ্যাঁ, আপনারা অলরেডি হেডলাইন দেখছেন যে হচ্ছে গতকাল, আজকে শনিবার, হ্যাঁ গতকাল আপনাদের সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষা হয়েছে। হ্যাঁ, সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষা হয়েছে, কোশ্চেনটা আইবিএ করছে আর কি। হ্যাঁ, তো আইডিয়া হচ্ছে কিরকম, ক্রিকেটে হচ্ছে লুজ বল বলতে একটা আছে, কথা আছে। হ্যাঁ, লুজ বল। হ্যাঁ, মানে আপনাকে বাংলায় প্রশ্ন দেখ আর ইংরেজিতে প্রশ্ন দেখ, মানে আপনার মনে হবে যে অঙ্ক এত ইজি অঙ্ক, কিন্তু অঙ্ক করতে গেলে দেখবেন যে একই। হ্যাঁ, অঙ্ক হয় না কেন, মিলে না কেন আর কি, এরকম আর কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওখান থেকে কিছু ম্যাথ করব, সাথে হচ্ছে ইয়াতে কি বলে ওই ব্যাংকেরও দু চারটা ম্যাথ করব। হ্যাঁ, তবে সেটা ডিপেন্ড করতেছে আপনাদের রেসপন্সের উপরে। হ্যাঁ, দ্রুত শেয়ার করে দেন। যারা আমার লাইভ দেখতেছেন, আমার কথা শুনতেছেন, একটু দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, আমরা এখনই ক্লাস শুরু করব আর কি। এখনই ক্লাস শুরু করব, একটু দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আমার গ্রুপে আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, সিক্রেট গ্রুপ গুলোতে। আচ্ছা, আর কারা কারা নতুন ক্লাস করতেছেন আমার অবশ্যই কমেন্টে লিখবেন। আমাদের আগের যে পেজটা ছিল জাকির স্যার, ওই পেজটা হচ্ছে আপনারা জানেন যে দুষ্ট লোকেরা হচ্ছে নষ্ট করে দিছে আর কি। দুষ্ট লোকেরা নষ্ট করে দিছে। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের এই পেজটা অনেক ছোট। হ্যাঁ, এই পেজটা অনেক ছোট,
মাত্র 20,000 বা 21,000 ফলোয়ার্স আছে। সো আপনারা অবশ্যই যদি সহযোগিতা করেন তাহলে এটাও ইনশাআল্লাহ খুব দ্রুত আবার বিল্ড আপ হবে আরকি। তো আমার ইচ্ছা আপনাদের রেগুলার ফ্রি ক্লাস দেওয়ার। কিন্তু আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আমার আগ্রহ থাকবে না, হ্যাঁ? যে সারাদিন অফিস করে এসে কি দরকার আছে এত পরিশ্রম করার আরকি। তার থেকে চুপচাপ থাকা ভালো। ওকে। আচ্ছা, গতকাল সাধারণ বীমার পরীক্ষা কারা কারা দিছেন জানাবেন, হ্যাঁ? আমি অবশ্য কয়েকটা কমেন্ট মানে গ্রুপে হচ্ছে কয়েকটা কমেন্ট দেখছিলাম যে আর পরীক্ষা দিব না, এই সেই আইবিএ আন্ডারে আর কোনো পরীক্ষা দিব না, মানে খুব আপসেট দেখছিলাম বেশ কয়েকজনকে আরকি। আজকের টপিকটা ফ্রি, আজকের টপিক পেইড ব্যাচের ক্লাস না, আজকের টপিক ফুললি মানে একদম নতুন, হ্যাঁ? মানে এটার সাথে পেইড ব্যাচের আমাদের যে রুটিন ক্লাস সেটা না, হ্যাঁ? আজকেরটা আজকেই, রুটিন ক্লাস না, গতকাল ছিল আরকি। আর আমাদের পেইড ব্যাচের রুটিন ক্লাস আবার আগামীকাল হবে, হ্যাঁ? ও আগামীকাল হবে, এটা সবার জন্য ফ্রি। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমরা যেগুলা সলভ করব বেসিক্যালি আইবিএ, আর বেসিক্যালি আইবিএ এর হচ্ছে গতকাল যারা হচ্ছে ইসে পরীক্ষা দিচ্ছেন ওই যে সাধারণ বীমা, হ্যাঁ, এসবিসি সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষা দিচ্ছেন, বা হচ্ছে যারা ভবিষ্যতে মানে ব্যাংকে পরীক্ষা দিবেন, জানেন এই কোশ্চেন গুলার প্যাটার্ন একই রকম, হ্যাঁ? এই যে আমি তিনটা লিখছি, কিছু বিষয় থাকে না যে ব্যাংকের, হ্যাঁ, ধরেন মানে কেউ কেউ আছে যে আমি ব্যাংকের প্রস্তুতি মানে নিতে চাই না, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি ইংলিশ ম্যাথ শিখবো না বা আইবি এর ম্যাথ শিখবো না, হ্যাঁ? আপনি যদি ধরেন যে কোনো ধরনের বিদ্যুতের পরীক্ষা, হ্যাঁ, যে কোনো ধরনের বিদ্যুৎ পরীক্ষা, তারপর হচ্ছে গ্যাস ফিল্ডের পরীক্ষা, তারপরে হচ্ছে বিএডিসি পরীক্ষা, তারপরে যে সাধারণ বীমা বা এসবিসি এর পরীক্ষা, আরো বেশ অনেকগুলা, এনএসআই তেও হচ্ছে এডির কোশ্চেন ইংরেজিতে দেখা দিছে, হ্যাঁ? এগুলার ম্যাক্সিমাম সময়, হ্যাঁ, ম্যাক্সিমাম সময় ইংলিশ ম্যাথ আসে, হ্যাঁ, ইংলিশ ম্যাথ বা হচ্ছে আইবিএ কোশ্চেন করে, আইবিএ এর কোশ্চেন মানে ব্যাংকের স্টাইলে কোশ্চেন হয়। তা আপনি যদি এই যে ইংরেজি ম্যাথ বা আইবিএ টাইপের যে ম্যাথ গুলো সেগুলো যদি প্রস্তুতি না থাকে তাহলে অবশ্যই হচ্ছে এগুলাতে অ্যাপ্লাই করবেন না, হ্যাঁ? সতর্কতা, অযথা হচ্ছে টাকা নষ্ট হবে, হ্যাঁ? আপনি পাস করবেন না, নিশ্চিত থাকেন। যদি আপনি ব্যাংকের ইংলিশ ম্যাথ বা আইবিএ এর ম্যাথ প্রস্তুতি না নেন, তাহলে আপনি এগুলাতে অযথা অ্যাপ্লাই করেন না খুশি হয়ে, যে অনেক মানে বিশেষ করে বিদ্যুতের সব ম্যাক্সিমাম 9 গ্রেডের সার্কুলার হয়, এডিতে 9 গ্রেডের সার্কুলার হয় এনএসআই তে। তো এগুলো হচ্ছে আবেগে অ্যাপ্লাই করে লাভ নাই, হ্যাঁ? এখানে প্রাইমারির ম্যাথ আসে না, হ্যাঁ? বিসিএস এর ম্যাথ দিয়ে এখানে কাজ হবে না। এখানে হচ্ছে ব্যাংক পেপার মানে ব্যাংকের যে কোশ্চেন প্যাটার্ন সেই প্যাটার্নে এখানে কোশ্চেন হয়। সো এগুলা যদি আপনি ইংলিশ ম্যাথে এক্সপার্ট না হন, আইবি এর ম্যাথে এক্সপার্ট না হন, তাহলে এগুলা আজকে থেকে আবেদন করবেন না। কারণ এগুলো আবেদন অনেক টাকা লাগে। বিদ্যুৎ গ্যাস আবেদন মোটামুটি 700 মানে 500 থেকে 700 টাকা লাগে, হ্যাঁ? 500 থেকে 700 টাকা লাগে বিদ্যুৎ গ্যাস আবেদন করতে। আবার এগুলোর পরীক্ষা হয় ঢাকাতে। ঢাকা আসা যাওয়া সহ মোটামুটি আপনার 2-3 হাজার টাকা হচ্ছে খরচ হয়। অযথা খরচ করে লাভ নাই। আগে হচ্ছে এই অঙ্কগুলো শিখবেন। শেখার পরে হচ্ছে আপনি এগুলাতে অ্যাপ্লাই করবেন। কারণ এগুলোর ম্যাক্সিমাম গুলার কোশ্চেন ম্যাক্সিমাম সময় হচ্ছে ইংরেজিতে হয় বা হচ্ছে ইংলিশ ভার্সনে হয় আরকি, হ্যাঁ? আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা এখান থেকে আজকে গতকাল হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশনের যে পরীক্ষাটা হয়েছে সেখানে কোশ্চেন করছিল হচ্ছে আইবিএ সাহেব আর কি, হ্যাঁ, আইবিএ সাহেব। তো হচ্ছে আমরা হচ্ছে আইবিএ সাহেবের কিছু ম্যাথ আমরা আজকে সলভ করব গতকাল পরীক্ষার আর কি, হ্যাঁ। আমার কাছে সব প্রশ্ন নাই, কিছু প্রশ্ন হচ্ছে
আমি পাইছি আর কি, প্রিন্টটা ঘোলা ঘোলা টাইপের। তা যাই হোক, আমি মোটামুটি যেগুলা একটু মানে ইয়া মনে হয়েছে যে প্রশ্নটা দেখতে সহজ কিন্তু ভিতরে ঝামেলা, আমি এরকম আপনাদের কিছু কোশ্চেন হচ্ছে আমি লিখে রাখছি, আমি এগুলা হচ্ছে আপনাদেরকে সলভ করাই দিব। এবং আমি অনলাইন সলভও দেখলাম, দেখলাম বেশ জটিল করে করা। তা আমি চেষ্টা করবো আপনাদেরকে মানে জটিল জিনিসটাকে সহজ করে সলভ করাই দেওয়ার আর কি। আচ্ছা, এটা হচ্ছে এসবিসি, হ্যাঁ, এসবিসি 2024, মানে এই যে গতকাল যে কোশ্চেনটা হচ্ছে সেখান থেকে আমি একটা কিছু কোশ্চেন আমি সলভ করে দেবো আর কি। এবং প্রশ্নগুলো কিন্তু বাংলায় আসছে, হ্যাঁ, ভার্সন ম্যাটার না, ম্যাটার হচ্ছে আইবি এর কোশ্চেন গুলো এরকম হয়, চোরাবালির মতো, দেখতে সহজ, তলায় যাবেন আর কি। আচ্ছা, দেখেন, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর আচ্ছা 80%, আচ্ছা আমি হচ্ছে ডিজিট গুলো ইংরেজিতে লিখতেছি, হ্যাঁ, বাংলা ডিজিট আমার নেম গুলাই ফেলি, এটা 80%, 80%, হ্যাঁ, লাভ ধরার পরে, লাভ ধরার পরে একটি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 100 বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়, হ্যাঁ, দেখতে খুব সহজ, হ্যাঁ, বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় 45 টাকা, হ্যাঁ, দেখতে খুব ইজি, 45 টাকা, হ্যাঁ, মনে হয় যা কি মজা, 45 টাকা, হ্যাঁ। আচ্ছা, বিক্রয় মূল্য কত বৃদ্ধি করলে ক্রয় মূল্যের উপর 100% লাভ থাকবে? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বৃদ্ধি করলে, বৃদ্ধি করলে 100% ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর 100% লাভ থাকবে। আচ্ছা, আমি একটু প্রশ্ন, আমার হাতের লেখা খুব বাজে, আমি আবার রিপিট করি, হ্যাঁ, ক্রয় মূল্যের উপর 80% লাভ ধরার পরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় 45 টাকা। বিক্রয় মূল্য কত বৃদ্ধি করলে ক্রয় মূল্যের উপর 100% লাভ থাকবে? আচ্ছা, এটা হয়তো আপনারা অনলাইনে বিভিন্ন গ্রুপ বা পেজে সমাধান দেখে থাকতে পারেন, তবে আমি আপনাদেরকে একদম মানে ইজিয়েস্ট ওয়েতে, হ্যাঁ, ইজিয়েস্ট ওয়েতে এটার সলিউশনটা করে দিচ্ছি আর কি, কারণ এই টাইপের উপরে দেখা যায় না। ওকে, সরি, হ্যাঁ, আমি খেয়াল করি নাই। আচ্ছা, এখন দেখেন, এখন দেখা যায়, আমি খেয়াল করি নাই আর কি, হ্যাঁ। আচ্ছা দেখেন, ক্রয় মূল্যের উপর 80% লাভ ধরার পরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় 45 টাকা। বিক্রয় মূল্য কত বৃদ্ধি করলে ক্রয় মূল্যের উপর 100% লাভ থাকবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, ধরেন একটু বেসিক দেখেন, আপনি যদি কোথাও দেখেন যে 10% লাভ, 10% লাভ মানে হচ্ছে, 10% লাভ মানে হচ্ছে আপনার ক্রয় মূল্য 100 টাকা ছিল, 10 টাকা লাভ করছেন, তার মানে 110%। কোথাও যদি লেখা দেখেন যে লাভ হয়েছে, লাভ মানে 100 সাথে যোগ হয়। আবার কোথাও যদি দেখেন 10% ক্ষতি হয়, তাহলে বুঝবেন এটা আসলে 100 টাকা ছিল, 10 টাকা ক্ষতি হয়েছে, তার মানে 90% কে বোঝাচ্ছে। তো যেহেতু আমাদের এখানে ক্ষতি বুঝায় নাই, লাভ হয়েছে, এটা আমাদের হিসাবের বাদ, আমরা লাভেরটা দেখি। 10% লাভ মানে কত বুঝায়? 110। তাই এখানে লাভ পাচ্ছে কত পার্সেন্ট? 80% লাভ। তাহলে 80% লাভ মানে কত হবে? 180%। 180%। খেয়াল করেন, 10% লাভ মানে 110, তাহলে 80% লাভ মানে কত? 180। 5% লাভ মানে কত? 105। যত পার্সেন্ট লাভ হবে 100 সাথে সেটা যোগ হয়। তাহলে এখানে দেখেন 80% লাভ মানে আসলে কত? 180% কে বোঝাচ্ছে। তাহলে দেখেন এটার মান দেওয়া আছে 45 টাকা। কত টাকা? এই 80% লাভ ধরার পরে এটার মান কত দেওয়া আছে? 45 টাকা ধরা আছে। তাহলে আমরা ধরি যে
180% মানে হচ্ছে 45 টাকা, এটা বলা যায়। তো 1%-এর মান কত? 45 বাই হচ্ছে 180। এখন বলছে যে কত লাভ ধরলে 100% লাভ হবে। হ্যাঁ, খেয়াল করেন, 10% লাভের মান যদি 110 হয়, 80%-এর লাভ যদি 180 হয়, তাইলে 100% যদি আপনি লাভ করতে চান তাহলে এটা কত হবে? 100 যোগ 100, তার মানে হচ্ছে কত পার্সেন্টকে বোঝাচ্ছে? 200%। কোন কিছুর 100% লাভ মানে সেটা আসলে 200%। ঠিক আছে, মানে 100 সাথে 100 যোগ, তাহলে 100 100 কত হয়? 200%। তাহলে অতএব 200% ইকুয়াল টু কত হবে? 45 বাই 180 ইন্টু হচ্ছে 200। এবার একটা যুদ্ধ লাগাই দেন, কাটাকাটি, এই হ্যাঁ, 9 দিয়া কাটলে 5, 9 দিয়া কাটলে 2, 2 দিয়া কাটলে হচ্ছে কত? 10। তাহলে 5 10 হচ্ছে কত? 50 টাকা। 5 10 কত হয়? 50 টাকা। আমরা আগে ধরছিলাম কত? আগে দেওয়া ছিল কত? 45 টাকা। 200% বিক্রয় করতে হলে কত টাকায় বেচতে হবে? 5 টাকা। তাহলে বৃদ্ধি করতে হবে কত? বৃদ্ধি হচ্ছে 50 বিয়োগ 5 সমান, সরি, 50 বিয়োগ হচ্ছে 45। তাহলে কয় টাকা বৃদ্ধি করতে হবে? 5 টাকা। শেষ, উত্তর এতটুকুই। হ্যাঁ, এগুলো পুরাটাই বেসিক, এই এতটুকু হচ্ছে আমাদের ম্যাথ। জাস্ট আপনার এই আইডিয়াটা থাকতে হবে যে পার্সেন্ট যদি লাভ হয় 100 সাথে যোগ হয়, তাহলে 10% যেমন 110, 80% মানে 180, 200% মানে কত? সরি, 100% মানে কত? 200% মিন করে। 180% এর মান দেওয়া আছে 45 টাকা, 1% কত? 200% কত? 200% এর মান হচ্ছে কত? 50 টাকা। তাহলে আগে ছিল কত? 45 টাকা আমাদের ধরা ছিল, এখন হচ্ছে কত? 50। তাহলে বৃদ্ধি করতে হবে কত? 45, 50 মাইনাস 45 সমান 5 টাকা। অর্থাৎ 5 টাকা যদি আপনি বৃদ্ধি করেন তাহলে ওখানে 100% লাভ থাকবে আর কি। ঠিক আছে, ওকে। এবার দেখেন, আপনাদের ছোট্ট একটা জিনিস শিখাই দেব। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস শিখাই দেব। এই সূত্র দিয়ে আমরা দুইটা ম্যাথ আসছে, এই সেম সূত্রের দুইটা ম্যাথ আসছে সলভ করাবো। সেটা হচ্ছে, আমরা এরকম একটা সূত্র জানি, v equal to s by t। এটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারা আবার চিনবেন। তো আমরা মনে হচ্ছে যদি না পারি এই সূত্র, দরকার নাই, জাস্ট এটা হচ্ছে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। জাস্ট এটা মনে রাখবেন, কোনো কিছু যদি আপনি বেগ বের করতে যান তাহলে বেগের মান হচ্ছে দূরত্ব বাই সময়। এটা দিয়ে আমি দুইটা ম্যাথ সলভ করব, যেটা গতকাল আসছে, এক পরীক্ষায় দুইটা ম্যাথ আসছে এই ছোট্ট জিনিসটা দিয়া, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। হ্যাঁ, আমি অঙ্কটা লিখতেছি। আচ্ছা, আমি তো 50 টাকার দাগে চলে আসতাম না, 50 টাকা না, বৃদ্ধি কত টাকা আর কি। হ্যাঁ, বৃদ্ধিটা চাইছে আর কি। ঠিক আছে, 50 টাকা না, বৃদ্ধিটা চাইছে। আচ্ছা দেখেন, এটাও হচ্ছে এসবিসি 2024। কি গেছে দেখেন, কামাল গড়ে ঘন্টা প্রতি 2 মিটার মাইল গতিবেগে একটি ট্রিপ শেষ করতে 23 ঘন্টা সময় নেয়। ওকে, নিল। যদি রোমেল একই ট্রিপ 2/3 ঘন্টায় শেষ করে,
শেষ করে, তবে রোমেলের গতিবেগ কত মাইল ছিল? হ্যাঁ, রোমেলের গতিবেগ কত মাইল ছিল? খুব সহজ একটা ম্যাথ। এই অঙ্কটা হচ্ছে দেড় লাইনের। হ্যাঁ, আপনি যদি ওই ছোট বাচ্চার সূত্রটা জানেন তাহলে অঙ্কটা হচ্ছে দেড় লাইন না, আরো ছোট, মানে এতটুকু উত্তর, এখানে এক লাইন, এখানে উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে ওই বেসিক জিনিসটা জানতে হবে। যদি আপনি বেসিক জিনিসটা না জানেন তাহলে আপনার এই অঙ্ক দেখবেন অনেক বড় হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওকে, নরসিংদী থেকে ক্লাস করছি সাদিয়া আফরিন, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, খেয়াল করেন, আমরা জানি v সমান সমান s বাই t। এটার বাংলা অপশন যদি আমরা বলি যে বেগ মানে হচ্ছে উপরে হচ্ছে দূরত্ব হয় আর নিচে হচ্ছে সময় হয়, এটা আমরা জানি। আমরা যদি আর গুণ করি, হ্যাঁ, s টা এই পাশে আনি, হ্যাঁ, এদিক গুণ করি, তাহলে s সমান সমান vt। তার মানে আমরা বলতে পারি s সমান সমান vt মানে হচ্ছে দূরত্ব সমান সমান বেগ ইনটু সময়। এই লাইনটা একটু লিখে রাখেন, হাইলাইটেড, খুব বেশি কাজে লাগবে এই লাইনটা। মূল সূত্র এটা, বাট বেশি কাজে লাগবে এটা, যে আমরা যদি কোনো কিছু দূরত্ব নির্ণয় করতে যাই তাহলে বেগকে সময় দিয়ে গুণ করব। দূরত্ব নির্ণয় করতে হলে বেগকে সময় দিয়ে গুণ করব। এখন খেয়াল করেন, এই যে রোমেল দুই বন্ধু ছিল, হ্যাঁ, দুই বন্ধু ছিল, ধরেন এখান থেকে এইখানে আসবে, হ্যাঁ, এটা হচ্ছে দূরত্ব। তো প্রথমে কামাল নামক যে ভদ্রলোক ছিল, কামাল, কয়েকের কা ময়কের মাল, কামাল নামক যে ভদ্রলোক ছিল, সে গড়ে ঘন্টা প্রতি 2 মিটার মাইল গতিবেগে, তার গতিবেগ ছিল 2m পার মাইল। তার সময় লাগছে কত? h ঘন্টা লাগছে। তাহলে বেগ ইনটু সময়, তাহলে কামালের বেগ হচ্ছে 2m, সময় হচ্ছে h। ওকে, আচ্ছা, এরপর রোমেলটা দেখেন, রোমেলেরটা দেখেন। রোমেল কি করছে? একই ট্রিপ 2.3 আওয়ার ঘন্টায়, মানে তার মানে সময় কতটুকু ছিল? তার সময় হচ্ছে 2/3h ঘন্টা ছিল শেষ করে। তবে রোমেলের গতিবেগ কত ছিল? রোমেলের গতিবেগটা এখানে দেওয়া নাই, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, বের করতে হবে। কামাল এটা দেওয়া আছে 2m, এই যে গতিবেগ হচ্ছে 2m ইনটু h, মানে এই যে বেগ ইনটু সময়, অর্থাৎ আমরা এখানে কি নির্ণয় করতেছি? প্রত্যেকে দূরত্ব নির্ণয় হচ্ছে কি বেগ ইনটু সময়। হ্যাঁ, সময় দেখেন, বেগ 2m, সময় h, বেগ জানি না, এই বেগটা আমরা নির্ণয় করব। আর এটার সময় হচ্ছে 2/3h। ওকে, খেয়াল করেন তো, এই যে দূরত্ব দুজনের জন্য কি সমান না? কামালও এই দূরত্ব অতিক্রম করে, রোমেলও এই দূরত্ব অতিক্রম করে, তাহলে দুজনের দূরত্ব কি সমান না? কামালের দূরত্ব, কামাল যতটুকু যায় রোমেল ঠিক ততটুকু যায়। তাহলে আমরা লিখতে পারি না, যেহেতু এই দুজনের দূরত্ব সমান, দুজনের যদি দূরত্ব সমান হয় তাহলে এই অংশটা সমান হবে, কারণ এটা হচ্ছে ওর দূরত্ব, কামালের দূরত্ব, এটা কামালের দূরত্ব, এটা রোমেলের দূরত্ব, আর দুজনের সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা লিখতে পারি না, অতএব 2m ইনটু h হচ্ছে, এটার x ধরে নেই, x ইনটু 2/3h, এটা x এর মান আমরা বের করব। তাহলে এই যে 2 কাটা, হ্যাঁ, এই h কাটা, এখানে 3 আছে, এখানে m আছে, তাহলে এখানে থাকবে কত? x সমান সমান কত হবে? 3m = x। উত্তর হয়ে গেছে, এটা উত্তর। অপশনে 3m ছিল, এটাই উত্তর। হ্যাঁ, জাস্ট এতটুকু আপনার জানতে হবে যে দূরত্ব সমান সমান হচ্ছে বেগ ইনটু সময়। এটা কামালের দূরত্ব, এটা রোমেলের দূরত্ব, যেহেতু দুজনের সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এইটা আর এটা সমান, এই যে এইটা আর এটা সমান। জাস্ট এখানে আমরা x এর মান বের করছি, হ্যাঁ, x এর মান বের করে নিচ্ছি। হ্যাঁ, এই
x এর মান হলো 3m, অপশনে 3m ছিল। শুধু 3 না, তানজিম আহমেদ, নট অনলি 3, হ্যাঁ 3m ছিল সম্ভবত অপশনে, হ্যাঁ m সহ আর কি। আচ্ছা, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, হ্যাঁ ডান লিখবেন বা হচ্ছে নেক্সট লিখবেন। হ্যাঁ দেখেন বাংলা অঙ্ক, হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু মোটামুটি একটু জানতে, আপনি যদি এই জিনিসটা না জানতেন তাহলে এই অঙ্ক লিখতে লিখতে অনেক সময় চলে যেত, বাট এই যে কত সহজে হয়ে গেছে। ওকে, আচ্ছা যারা আমাদের ক্লাস লাইভ ক্লাসটা এখনো শেয়ার করেন নাই একটু দ্রুত শেয়ার করেন। 34 শেয়ার হয়েছে, আমি মনে হয় করছি 14-15টা। হ্যাঁ অর্থাৎ আপনারা হচ্ছে মানে সবাই শেয়ার করেন নাই, একটু দ্রুত শেয়ার করবেন, হ্যাঁ শেয়ার করে দেন। সেদিন যেন হচ্ছে মানে কারো যেন বলতেছিলাম যে আপনি হচ্ছেন একজন জব প্রার্থী, অর্থাৎ আপনার চাকরি নাই, পকেটে টাকা নাই, হ্যাঁ বেকার যাকে বলা হয় বেকার। এখন আপনি যেহেতু জব প্রার্থী বেকার, তাহলে আপনার যে ফেসবুক পেজ বা টাইমলাইন, হ্যাঁ এখানে কি থাকবে? হ্যাঁ আপনার যে ফেসবুক পেজ বা টাইমলাইন সেখানে কি থাকবে হচ্ছে লেখাপড়ার ভিডিও বা এরকম। আপনার ইয়েতে যদি টিকটক দিয়ে ভরা থাকে তাহলে তো সমস্যা। আপনার টাইমলাইনে থাকবে ম্যাথ ক্লাস, ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস বা জিকে ক্লাস, মানে যেগুলো হচ্ছে আপনার পেশার সাথে যায় আর কি। ওকে ডান, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ আরেকটা অঙ্ক করি আমরা। হ্যাঁ এটার সাথে আরেকটা ম্যাথ আছে একই স্টাইলে। হ্যাঁ এই সূত্র দিয়েই হবে। এই যে এখানে একটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে এটাও আইবিএ গতকালের ম্যাথ আর কি। কামাল, হ্যাঁ কয়েকের কা মাইকের মাল, কামাল ঢাকা থেকে কুমিল্লার, ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক পথ 30 মাইল বেগে, 30 মাইল বেগে এবং বাকি অর্ধেক পথ 50 মাইল, হ্যাঁ 50 মাইল বেগে যায়। আচ্ছা গেল, সব মিলিয়ে তার 4 ঘন্টা সময় লাগলো। সব মিলিয়ে তার 4 ঘন্টা, হ্যাঁ কয় ঘন্টা? 4 ঘন্টা সময় লাগলো। ওকে, এখন বলছে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত মাইল? ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত? ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত? হ্যাঁ আচ্ছা, এখানে আমাদের ওই সূত্রটা কাজে দিবে। কোন সূত্রটা কাজে দিবে? আমাদের সেই সূত্র যে v সমান সমান s বাই t, এই সূত্রটা আমাদেরকে কাজে দিবে। তাইলে আমরা যদি লিখি তাহলে t টা এখানে নিয়ে আসি, যে t সমান সমান কত হবে? s বাই v। আমি যদি এই অংশটার বাংলা করি যে t মানে সময় সমান সমান দূরত্ব
দূরত্ব বাই হচ্ছে কত বেগ। তাহলে এই অংশটা আমাদের এখন কাজে লাগবে যে সময় সমান সমান দূরত্ব বাই বেগ। তো এখন দেখেন, এখন আমি একটা চিত্র এঁকে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, তাহলে বিষয়টা আপনার মাথার মধ্যে ক্লিয়ারলি ঢুকবে। ধরেন এখান থেকে এটা হচ্ছে কুমিল্লার দূরত্ব, এটা হচ্ছে ধরেন ঢাকার দূরত্ব, এটা হচ্ছে ধরেন কুমিল্লা, হ্যাঁ, সি সি দিয়া কুমিল্লা লেখা হয় আর কি, আবার অনেকে কে দিয়েও লেখে, যাই হোক সি ধরে নিলাম। এখন ঠিক এটার অর্ধেকটা সময়, হ্যাঁ, বলছে কামাল নামে একটা ছেলে ঢাকা থেকে কুমিল্লার অর্ধেক দূরত্ব, সে হচ্ছে 30 মাইল বেগে যায়, হ্যাঁ, আচ্ছা, এবং বাকি অর্ধেক সময় 50 মাইল বেগে যায়। প্রথম সে একটু ধীরে যায়, 30 মাইল বেগে যায় প্রত্যেক ঘন্টায়। সেকেন্ড অর্ধেক সময় সে 30 মাইল বেগে যায়। এখন এখান থেকে এইখানে আসতে, হ্যাঁ, তার মোট সময় লাগে 4 ঘন্টা। তার কতক্ষণ সময় লাগে? 4 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখন বলছে তাহলে এই ঢাকা থেকে কুমিল্লার ডিসটেন্স কত? খেয়াল করেন, তাহলে সময়টা 4 ঘন্টা বলা আছে, আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি এক কাজ করি, এই সময়টা যদি বের করি, এখান থেকে এখানে আসতে কতটা সময় লাগলো এটা আমরা বের করি, হ্যাঁ, তাহলে আমরা সময় কেমন নির্ণয় করব? দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় বের করা যায়, হ্যাঁ। আর একটা কাজ করি, আমরা এটাকে x ধরে নিই, ধরেন যে পুরো দূরত্বটা হচ্ছে ধরেন 2x, ধরেন এতটুকু x আর এতটুকু x, দুইটাই কেন x? কারণ অর্ধেক অর্ধেক। আমরা ধরে নিলাম যে এখান থেকে এই পুরো দূরত্বটা হচ্ছে 2x, তাহলে যেহেতু অর্ধেক অর্ধেক সময়, তাহলে আমরা এই অংশটা অর্ধেক x হবে, এই অংশটা x হবে, তাহলে দুইটা মিলা 2x দূরত্ব টোটাল। তাহলে আচ্ছা, তাহলে এখন আমরা ধরে নিলাম যে ধরি কুমিল্লার দূরত্ব, ধরি ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব, তরুগোড়ার ডিম, ধরি দূরত্ব সংক্ষেপে লিখে, হ্যাঁ, দূরত্ব তো বুঝবেন, দূরত্ব হচ্ছে 2x, দূরত্ব হচ্ছে 2x মাইল, টোটাল দূরত্ব হচ্ছে 2x মাইল, অর্ধেক x এখানে x, তাহলে x 2x হয়। এখন এইখানে আমরা প্রথমে এই জায়গাটা সময় নির্ণয় করব, এখান থেকে এখানে আসার সময় নির্ণয় করার সূত্র কি? দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। এখান থেকে এই জায়গার দূরত্ব কত? x, এখান থেকে এখানে সে কত বেগে আসছে? 30 বেগে আসছে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার কতটুকু সময় লাগতেছে? সময় সমান x বাই 30। তাহলে আমরা লিখবো, তাহলে অতএব লিখবো x বাই, আচ্ছা, আবার এখান থেকে এখানে আসার দূরত্বটা নির্ণয় করেন, এখানে সময় কতটুকু লাগবে? দূরত্ব বাই x, দূরত্ব হচ্ছে কত? x, বেগ কত? 50, তাহলে x বাই 50। অর্ধেক যাওয়ার দূরত্ব সময় হচ্ছে x বাই 30, এই অর্ধেক যাওয়ার দূরত্ব x বাই এত, তাহলে এই দুইটা মিলা কত ঘন্টা লাগে? তার 4 ঘন্টা, এটা বলা আছে, তার টোটাল সময় লাগে 4 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি না যে অতএব x বাই 30 যোগ x বাই 50 সমান সমান 4, ঠিক আছে? x বাই 30 x বাই 4, তাহলে আমরা যদি এবার ইয়া করি, লসাগু করি, 30 ইন্টু 50, তাহলে 50x, 50 50 কাটা, 3x সমান 4, বা উপরে কত হবে? 80x 30 ইন্টু 50 ইকুয়াল টু 4, এই শূন্য কেটে দিলাম। আচ্ছা, আর একটু কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে হবে 4, 2 দিয়ে কাটলে হবে কত? 15। ও, এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু, এই কি করলাম আমি? কি কোথাও ভুল করছি? কি চাইছে যেন? দূরত্ব, ভুল করছি কোথায়? এখানে ভুল করছি ক্যালকুলেশনে। আচ্ছা দেখেন, তাহলে 50 আর 30 মিলে হচ্ছে 80x, আর এখানে হচ্ছে ধরেন
1500 ইকুয়াল টু 4, তাহলে 80x ইকুয়াল টু 4 ইন্টু 1500, এটার সাথে এটা কাটে দিলাম। হ্যাঁ, তাহলে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে এটা হবে 4 অক্ষে 4, আবার 2 দিয়ে কাটলে হবে 75। তাহলে x এর মান হচ্ছে কত? 75, মানে অর্ধেক দূরত্ব হচ্ছে 75। তাহলে টোটাল দূরত্ব কত? অতএব মোট দূরত্ব কত ধরছিলাম? এই যে 2x। হ্যাঁ, তাহলে 2x সমান 2 ইন্টু 75, 150 মাইল। 150 মাইল, ঠিক আছে? এগুলো সব রাফ। একশো 50 মাইল। ওকে, প্রিভিয়াস কোশ্চেন এইটা। হ্যাঁ, ব্যাংকে বা আপনি যে কোনো চাকরির পরীক্ষাতে হচ্ছে যে এরকম হয়। হ্যাঁ, মানে প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, এজন্য আমি আপনাদের বারবার বলি যে রিপিট মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো গুরুত্ব সহকারে পড়েন, কমন পড়ে তো, ঠিক আছে? আগেই করছিলাম, বাট কেউ 160 আনসার করছে, তাই আনসার করলাম না। আচ্ছা, এটার উত্তর হচ্ছে 150, 160 না। হ্যাঁ, 150 উত্তর। তোলা শেষ হলে একটু রেসপন্স করেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এরকম একটু চিত্রগুলা মাথার মধ্যে ঢুকায় রাখবেন, তাহলে হচ্ছে এর পরবর্তীতে যখন এই টাইপের অঙ্ক আসবে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। আর যদি চিত্র না বুঝেন তাইলে কিন্তু পারবেন না। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই যে ছোট সূত্রটা দিয়ে কয়টা কোশ্চেন করলাম? 2টা। হ্যাঁ, 2টা কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে, এই সূত্র থেকে। আচ্ছা, এক ভাই বলছে যে আমি আগেই করছিলাম, কিন্তু হচ্ছে অন্যদের উত্তর দেখে সে আর হচ্ছে আগায় নাই, সাহস পায় নাই যে ভুল হইলো কিনা আবার। আচ্ছা, এই আপনারা যারা 2022 সাল ভিত্তিক ব্যাংকে আবেদন করছেন, আবেদন করে ঘুম দিছেন আর কি। হ্যাঁ, ঘুম বুঝেন তো, মানে ঘুম আবেদন করা দরকার, করছি। হ্যাঁ, আর কোনো কাজ নাই। তাদের জন্য কিন্তু মানে সামনে খুব মানে বড় একটা ঝামেলা হবে। হ্যাঁ, কারণ যে কোনো সময় পরীক্ষার ডেট দিয়ে দিতে পারে আর কি। ইমরান খান যশোর থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যে কোনো সময় ডেট দিয়ে দিবে, তখন কিন্তু একটা মানে ঝামেলায় পড়ে যাবেন যে হাই হাই রে, আমি তো কিছুই পড়লাম না, এখন পরীক্ষার ডেট দিয়ে দিছে। ঝামেলা হবে আর কি। হ্যাঁ, সো প্রস্তুতি নিতে থাকেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখেন আর একটা স্মার্ট অঙ্ক। এটা হচ্ছে মানে সম্ভাবনার অঙ্ক, বাংলাতে আসছে। হ্যাঁ, বাংলা প্রশ্ন দেখে মনে হয় কি সহজ, কিন্তু আসলে চোরাবালি। চোরাবালি বুঝেন তো? চোরাবালি হচ্ছে এরকম, মানে থাকে সমুদ্রের পাড়ে বেশিরভাগ থাকে, দেখতে একদম স্বাভাবিক বালির মতো, কিন্তু আপনি যখনই যাবেন একদম তলায় যাবেন। হ্যাঁ, তো আইবিআর কোশ্চেন গুলো এরকম। হ্যাঁ, বাংলা হোক আর ইংরেজি হোক তা বিষয় না, মানে ভার্সন দেখতে সহজ লাগে কিন্তু তলায় যাবে না আর কি। আচ্ছা দেখেন, এটা আইবি এর এসবিসি আইবি। হ্যাঁ, কি কোশ্চেন দেখেন, একটি সভায় 750 জন 750 জন এর মধ্যে 450 জন, হাতের লেখা দিন দিন আরো খারাপ হইতেছে, 450 জন মহিলা
আচ্ছা 750 জন মহিলা। আচ্ছা মহিলাদের অর্ধেক, মহিলাদের অর্ধেক, মহিলাদের অর্ধেক মানে 50% এবং এবং পুরুষদের পুরুষদের 1/4, 1/4 এবং পুরুষদের 1/4 বয়স 30 বছরের কম, 30 বছরের কম মানে আপনাদের মতো, আপনারা তো ম্যাক্সিমামই আন্ডার 30, হ্যাঁ 30 বছরের কম। আচ্ছা একজনকে দৈবভাবে, দৈব মানে আন্তাজে আর কি, হ্যাঁ দৈবভাবে চোখ বন্ধ করে নির্বাচিত করলে 30 বছরের কম হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা 30 বছরের, আচ্ছা এখানে একটু কারেকশন লেখেন, হ্যাঁ 30 শব্দটা বাংলাতে লেখা, হ্যাঁ অঙ্কে ছিল না, হ্যাঁ 30 বছরের কম হওয়ার সম্ভাবনা কত? দেখেন একটি সভায় 750 জনের মধ্যে 450 জন লেডিস মানে মহিলা, হ্যাঁ মহিলাদের অর্ধেক এবং পুরুষের 1/4 মানে 1/4 অংশের বয়স 30 বছরের কম মানে কচি আর কি। আচ্ছা একজনকে দৈবভাবে নির্বাচিত করলে 30 বছরের কম হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ 30 বছর, এটা হচ্ছে সম্ভাবনা কত মানে প্রবাবিলিটির ম্যাথ, হ্যাঁ প্রবাবিলিটি চ্যাপ্টারের ম্যাথ আসছে পরীক্ষাতে আর কি, হ্যাঁ প্রবাবিলিটি। স্যার আমার নামটা একবার বলেন। আচ্ছা মোহাম্মদ নয়ন ব্যাপারী, হ্যাঁ তার নামটা আরেকবার বলতে বলছে, বলে দিলাম, হ্যাঁ আচ্ছা দেখেন 29/75 হয় নাই, খেয়াল করেন এক জায়গায় 750 জন লোক আছে, কয়জন? 750 জন লোক আছে, এর মধ্যে মহিলা আছে 450 জন, মহিলা হচ্ছে 450 জন, হ্যাঁ তাহলে পুরুষ কয়জন? তাহলে পুরুষ 750 বিয়োগ 450, পুরুষ কয়জন? তাহলে 300 জন। তাহলে মহিলা 450, পুরুষ 300, রাইট? পুরুষের সংখ্যাটা দেওয়া নাই, বের করে নিলাম, টোটাল থেকে মহিলা বাদ দিছি। এরপর দেখেন তাহলে আমরা কি পাইলাম যে মহিলা কত? মহিলা হচ্ছে 450, পুরুষ কত? পুরুষ পাইলাম কত? যে 750 বিয়োগ 450 সমান হচ্ছে কত? 300। ওকে নিলাম, বের করে নিলাম। আচ্ছা এখন দেখেন মহিলাদের অর্ধেক, অর্ধেক কত? তাহলে মহিলাদের অর্ধেক, মহিলাদের অর্ধেক, মহিলা আছে 450 জন গুণ হচ্ছে হাফ, হাফ মানে তো অর্ধেক নাকি? তাহলে কত হবে? 225। তাহলে মহিলাদের অর্ধেক কত হবে? 225 জন। ওকে এবার পুরুষ, আবার পুরুষের কি অর্ধেক? না, পুরুষের 1/4 মানে 4/1 পুরুষের 1/4, পুরুষের 1/4, তাহলে পুরুষ আছে কত? 300, তাহলে 1/4, তাহলে কাটাকাটি করলে কত হবে? 150, 75,
ওকে, এখন দেখেন তাহলে 30 বছরের নিচে, অতএব 30 বছরের কম কত, 225 আর হচ্ছে 75, 300 জন। এখন আপনি 30 বছরের কম পাবলিক আছে 300 জন। এখন ওই টোটাল থেকে আপনি একজনকে নেবেন, একজনকে নিলে সেটা 30 বছরের কম হওয়ার সম্ভাবনা কত? খুব সিম্পল, 30 বছরের কম আছে কয়জন? 300 জন। টোটাল কয়জন? 750 জন। এরকম কাটাকাটি করলে যা আসে সেটাই উত্তর হবে। ঠিক আছে? অতএব একজনকে নির্বাচিত করলে 30 বছরের কম হবার সম্ভাবনা, হ্যাঁ, কম হওয়ার সম্ভাবনা কত? কম হওয়ার সম্ভাবনা কত? অঙ্ক তো করে ফেলছি অলরেডি আমি। হ্যাঁ, 300/750 কত দা কাটা যায়? 5, 30, 15, 6/15। আপনাদের কি তাই হয়েছে? ও আরো কাটাকাটি করা যায়, সরি। হ্যাঁ, 3 দা কাটলে 2, 3 দা কাটলে 5, তাহলে 2/5, 2/5। হ্যাঁ স্যার, পরবর্তী পরীক্ষাগুলোতে প্রশ্ন কি বাংলা হবে? এটা আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, বলা যায় না, বাংলায় হইতে পারে, ইংরেজিতেও হইতে পারে, আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তবে ভাষণ কোনো বিষয় না। হ্যাঁ, আপনি যদি অঙ্ক পারেন, অঙ্কের আসলে কোনো মানে জাতিভেদ নাই। হ্যাঁ, অঙ্ক একমাত্র ভাষা যে পৃথিবীর সব জায়গায় সেম। ইংরেজি যেমন এক জায়গায় থেকে আরেক জায়গায় ভাষা, যেমন আমেরিকান ইংলিশ একরকম, ব্রিটিশ ইংলিশ একরকম, বাংলা যেমন কলকাতার বাংলা একরকম, বাংলাদেশি বাংলা একরকম, অনেক ডিফারেন্স আছে। কিন্তু ম্যাথের ভাষা সারা পৃথিবীতে এক। হ্যাঁ, আমেরিকা আলাদা যেভাবে ম্যাথ করতেছে, আপনি একইভাবে ম্যাথ করতেছেন, উত্তর সবগুলোরই সমান। সব ভার্সন ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি অঙ্কের মেকানিজম বুঝেন কিনা, মানে হ্যাঁ ভিতর অংশটা, সেটা হচ্ছে ফ্যাক্ট। ভার্সন বিষয় না, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। বরং বাংলার থেকে ইংরেজি ভার্সনের ম্যাথ আরো বেশি মজা, বেশি সহজ। কারণ বাংলা কথার মধ্যে প্যাচ থাকে, ইংরেজি কথার মধ্যে কোনো প্যাচ থাকে না। হ্যাঁ, ঠিক আছে। আপনার বয়স দেখলে মনে হয় 30-এর কম। আমি তো কালকে অ্যাপ্লাই করা ছিল আমার, আমি তো পরীক্ষা দিতে যাইনি। গতকাল আপনারা যে পরীক্ষা দিচ্ছেন সেখানে আমারও অ্যাপ্লাই করার কথা ছিল, মানে অ্যাপ্লাই করা আছে, আমি অ্যাডমিটও ডাউনলোড করছি, তাও পরীক্ষা দিতে আর যাই নাই আর কি। হ্যাঁ, ঘুম থেকে উঠতে পারি নাই, সকালে যাই নাই, ঢাকা যাওয়া হয়ে অ্যাডমিট প্রিন্ট করে নিয়ে আসছিলাম। কালকে পরীক্ষা আমিও অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, 22 সাল ভিত্তিক আইবিএ নেওয়ার পসিবিলিটি আছে? এটা বলা যায় না আসলে কে নাই আর কি। হ্যাঁ, যেই নিক না কেন, আপনার প্রস্তুতি আপনি নেন। হ্যাঁ, আপনি সব ভার্সনের সব ম্যাথই প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, মানে ফ্যাকাল্টি যেই করুক না কেন, হ্যাঁ, আপনি যাতে পরীক্ষায় টিকেন আর কি। হ্যাঁ, আপনি যাতে পরীক্ষায় টিকেন, ফ্যাকাল্টি ম্যাটার না, আপনি যাতে পরীক্ষায় টিকেন। ওকে, আচ্ছা, আপনাদের একটা ম্যাথ আমি করতে দেই। হ্যাঁ, আপনাদের একটা ম্যাথ করতে দেই, দেখি কি কি পারেন। আমি তো অনেকগুলো করে দিলাম।
কোনটা দিব ভাবতেছি। আচ্ছা, এখানে আরেকটা আসছিল, আরেকটা ম্যাথ আসছিল। দরকার নাই, হ্যাঁ আমি একটা ম্যাথ আপনাদের দিচ্ছি। হ্যাঁ আমি তো অনেকগুলো করাই দিলাম, আপনাদের একটু কাজ দেই, দেখি আপনারা কেমন পারেন। আপনাদের কিছু করতে দেই। আচ্ছা, বাংলা অঙ্ক পরীক্ষাতে আসে, হ্যাঁ আপনাদের আমি প্রায় বলি বাংলা অঙ্ক পরীক্ষাতে আসে। হ্যাঁ এই অঙ্কটা বাংলাতে আসছিল, সিনিয়র অফিসার। হ্যাঁ কোন সংখ্যার সর্বশেষ বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশের রিটেন কোশ্চেন দেখবেন বাংলাতে। হ্যাঁ অর্থাৎ এখন বাংলা ইংরেজি দুই ভাষণে কিন্তু ব্যাংকে ম্যাথ আসতে পারে, সবগুলো শিখতে হবে। কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে 2/3 অংশ হবে? অপশনস দিলাম। অপশন হচ্ছে 18, 27, 9, 36, এ বি সি ডি। দেখি করেন, দেখি কোন সংখ্যাটির অর্ধেক হাফ অংশের সাথে 6 যোগ করলে 2/3 অংশ হবে। কোথায় আসছে? সিনিয়র অফিসার, কম্বাইন্ড সিনিয়র অফিসারের ম্যাথ। আমি অপশন দিছি 18, 27, 9, 36। এটা আপনারা করেন। বিমার কোশ্চেন অলওয়েজ আইবিএ করে। ওকে, নিউ জব ক্যান্ডিডেট বাট ব্যাংক জব বুঝতে প্রবলেম হইতেছে। আমার ক্লাসগুলা করেন, আমি তো অনেক ফ্রি ক্লাস দেই, ফ্রি ক্লাসগুলা করেন, আইডিয়া হবে ব্যাংকের। হ্যাঁ আচ্ছা, এটার উত্তর কত বলেন? আচ্ছা আমরা অঙ্কটা করি। হ্যাঁ অনেকে উত্তর 36 লিখছেন, আমরা অঙ্কটা করি। আচ্ছা কোন সংখ্যাটির আর কি, কোন সংখ্যার, তো আমরা ধরে নেই সংখ্যাটি হচ্ছে x, হাফ অংশের সাথে, তাহলে হাফ অফ x 6 যোগ করলে, তার মানে যোগ 6 এত অংশ হবে। কার অংশ? ওই সংখ্যাটার। সেই সংখ্যাটার মান কত? x। এই সংখ্যাটার অর্ধেক অংশের সাথে 6 যোগ করলে 2/3 অংশ হবে। শেষ, এখান থেকে x এর মান বের করবেন। তাহলে এখানে x/2 প্লাস 6 ইকুয়াল টু 2x বাই হচ্ছে কত 3। এবার লসাগু করেন,
তাহলে x/2 বিয়োগ 2x/3 সমান ইয়া করি আর কি, হ্যাঁ 6 পাশে রাখলাম, তাহলে 2x/3 মাইনাস হচ্ছে x/2 করলাম, সাইড চেঞ্জ করলাম, হ্যাঁ x গুলো এক পাশে নিয়েছি, 3 দুগুণে 6, তাহলে এটা কয়বার যায়, 2 বার যায়, 4x বিয়োগ এটা যায় 3 বার, 3x, তাহলে 6 ইকুয়াল টু নিচে 6, 4 থেকে এখানে x থাকে, এবার আর গুণ করে, এটা নিচে মনে মনে 1 আছে, এদিক গুণ করলে x, এদিক গুণ করলে 36। শরীফুল আলম কি শাফিউল আলম 36, হ্যাঁ শাফিউল আলম ভাই একটু থামেন প্লিজ। ভাই অঙ্ক না হয়েছে, শাফিউল আলম ভাইয়ের অঙ্কটা হয়েছে, হ্যাঁ আচ্ছা উত্তর 36, হ্যাঁ ভাই কমেন্ট করেই যাচ্ছে ভাই অনেকক্ষণ পর একটা অঙ্ক মিলাইছে মনে হইতেছে, হ্যাঁ আচ্ছা দ্বিতীয় ইনটু x দিলেন কেন, আচ্ছা এটা গুণ আর কি, হাফ অংশ মানে হচ্ছে 1/2, এই যে হাফ অংশ না, তাহলে x এর হাফ অংশ, তাহলে x ইনটু হাফ, আর এখানে হচ্ছে 2/3 অংশ, 2/3 ইনটু x, হ্যাঁ বা আপনি চাইলে এভাবে লিখতে পারেন আপনার যদি মন চায়, এখানে যেমন আমরা এভাবে লিখছি যে x এর হাফ, আপনি এখানে x আগে লিখতে পারেন যে x এর 2/3, একই কথা, হ্যাঁ একই কথা, x এর হাফ অংশ আর এখানে x এর 2/3 অংশ, সাথে 6 যোগ করলে এটা হবে, এই ডান পাশে কি করলাম, দ্বিতীয় গুণ দিলেন কেন, ও আচ্ছা এটা তো গুণ অবস্থায় আছে, এই যে এটা তো যে কোনো কিছু এই যে গুণ অবস্থায় থাকে, তো হ্যাঁ গুণ অবস্থায় থাকে, গুণ সম্পর্ক, তো এখানে ওই যে x এর সাথে 1 যোগ করলে x, গুণ করলে আর নিচে 2, এগুলো গুণ সম্পর্ক, হ্যাঁ x ইনটু হাফ, তার মানে হচ্ছে x/2, আর এটা হবে কত 2x/3, এগুলো গুণ সম্পর্ক একটা আরেকটার সাথে, ঠিক আছে। এই যাই হোক, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, হ্যাঁ আমরা চেষ্টা করব প্রায় দিনই হচ্ছে একটু মানে 1 ঘন্টা হইলেও, যেমন আজকে 1 ঘন্টা পড়লাম, ফ্রি ক্লাস দেওয়ার আর কি, হ্যাঁ ফ্রি ক্লাস দেওয়ার, তো শফিউল আলম ভাই এখনো 36 লেখা যাইতেছে আর কি, হ্যাঁ তো আজকে এই পর্যন্তই, আপনারা হচ্ছে আজকের যে ক্লাসটা ছিল আবার যদি দেখতে চান তাহলে ক্লাসটা শেয়ার করে সেভ রাখেন, আমরা চেষ্টা করব সপ্তাহে 3-4 দিন বা প্রায় দিনই হচ্ছে ফ্রি ক্লাস দিতে, সেটা 1 ঘন্টার মতো হইলো আর কি, হ্যাঁ তো আজকে এখানে বিদায় নিতেছি, আবার আমাদের এই পেজে ক্লাস হবে, পেজে নোটিফিকেশন, লাইক, কমেন্ট করে শেয়ার করে যুক্ত থাকেন, হয়তো আবার কালকেও ক্লাস দিতে পারি আর কি, হ্যাঁ ইন্ডিয়ার দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।